যাও, মাথা কাটা ভূতের কাছ থেকে তোমার গরু ছাড়িয়ে আমি ওকে তাড়িয়ে দিয়েছি। আপনি কে? আপনি যেই হন না কেন, আমার তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সব সময় এরকমই হতো। মাথা কাটা ভূত যখন কোনো মানুষকে জ্বালাতন করত, তখন ওই বৃদ্ধ এসে তাকে বাঁচিয়ে দিত। মিনা, আজ ভালো করে ক্ষীর বানিয়ে নাও, গিয়ে বট বাবাকে পুজো দেব। আমিও এটাই ভাবছিলাম, হতে পারে ওই বৃদ্ধ বট বাবা। এমনিতে তো আজ পর্যন্ত গ্রামের কেউ কখনো ওনাকে দেখেনি। ক্ষীর বানিয়ে ওরা দুজনে বট গাছের তলায় বসে পড়ল আর একটা পাত্রে ক্ষীর রেখে প্রসাদ দিল। হে বট বাবা, আপনাকে কেউ কোনোদিন দেখেনি, কিন্তু আপনার এই অদ্ভুত শক্তির জন্য গ্রামের লোক থাকতে পারছে। না হলে তো ওই মাথা কাটা ভূত সবার বেঁচে থাকাটা মুশকিল করে দিত। তখনই ওই বাঁশঝাড় একটু নড়াচড়া করতে থাকলো, মনে হলো যেন বাঁশঝাড় থেকে কেউ বেরিয়ে আসছে। চলো মিনা, বাড়িতে যাওয়া যাক। গরুর জন্য ওদের ভালো আমদানি হচ্ছিল। একদিন কোনো উৎসব ছিল আর গ্রামের সমস্ত মহিলারা ভালো প্রসাদ নিয়ে এসেছিল বট বাবাকে পুজো দেবার জন্য। বংশীর মেয়ে মুনিয়া, ওর বিয়ে হওয়ার কথা ছিল, ওই গাছের নিচে দাঁড়িয়ে নিজের হবু বরের জন্য মঙ্গল কামনা করছিল। আরে বাহ, গ্রামের সব মহিলারা কেমন সেজে গুজে প্রসাদ দিয়ে পুজো দিচ্ছে। আর ওই বংশীর মেয়ে তো খুবই সুন্দর লাগছে একেবারে। আজ তো একে আমার শিকার বানিয়েই ছাড়বো। সব মহিলা ওখান থেকে চলে এসেছিল, কিন্তু মুনিয়া আর নূপুর কোথাও পড়ে গেছিল। ওটা খোঁজার জন্য ও ওখানে থেকে গেল। এবার হলো আসল মজা। ও ওর কাছে গেল। তোমার নূপুর হারিয়ে গেছে নাকি? হ্যাঁ, তুমি কি করে জানলে? আমি জানি ওটা কোথায়। বলে দাও না, আমি নিজেই নিয়ে নেব। এই নূপুর আমার শ্বশুর বাড়ি থেকে এসেছে। ওটা ওখানেই, ওই বাঁশঝাড় আছে না, ওখানেই পড়ে আছে। মুনিয়াকে ওই নূপুর যে কোনো অবস্থাতেই পেতে হবে। ও কিছু না ভেবে বাঁশঝাড়ের কাছে দৌড়ে গেল। এই বদমাশ মাথা কাটা ভূত আজ একে শেষ করে দেবে। আমাকে একে বাঁচাতেই হবে। এই মেয়ে, এদিকে কোথায় যাচ্ছিস? যা, নিজের বাড়ি যা। তোর নূপুর বট গাছের তলায় পড়ে আছে।